কোনো এক জঙ্গলে শের নামে একটি সিংহ বসবাস করছিল। শের নামে সিংহটি অনেক অসুস্থ ছিল, কারণ তার অনেক বয়স হয়ে গিয়েছে। বয়স হওয়ার কারণে সে ঠিক মতো শিকারও ধরতে পারতো না। সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে লাগলো। কি যে করি, ঠিকঠাক মতো তো শিকারও ধরতে পারি না। এভাবে চলতে লাগলে তো আমি অসুস্থ হয়ে পড়বো। সে ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে সব পশুদেরকে ডাকতে লাগলো এক এক করে। সিংহের কথা মতো সব পশু পাখি একখানে হলো। রাজা মশাই, আপনি কিসের জন্য আমাদেরকে ডেকেছেন, একটু জরুরি বলবেন? তোমরা জানো না আমার শরীরটা অনেক খারাপ, তার জন্য আমি তোমাদেরকে ডেকেছি। এর জন্য আমরা মহারাজ কি করতে পারি, একটু কি আমাদেরকে বলবেন? আমি অসুস্থতার কারণে রাজা হিসাবে আমি তোমাদের ভালো মতো দেখতে পারতাছি না। তোমরা এক এক করে বলতে পারো তোমাদের কি কি সমস্যা। রাজার কথা শুনে কেউ কিছু বললো না। মাঝখান থেকে ওই টুনটুনি পাখি বলে উঠলো, রাজা মশাই, আমাদের তো কোনো সমস্যা নাই। আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা তাতে আমাদেরকে বলতে পারো। আমার কোনো সমস্যা নাই। তোমাদের মধ্যে যে কোনো একজন আমার গুহায় প্রত্যেকটা দিন একজন একজন করে আসবে। পরের দিন সকালে সব পশু পাখি একখানে জড়া হলো। তোমরা শুনো, রাজার মনে হয় এটা কোনো একটা মতলব। রাজা তাকে কোনো সুবিধার ছিল না। হ্যাঁ বালক ভাই, আমি আপনার সাথে একমত আছি, কারণ সিংহের এটা চালও হতে পারে। আমি তাহলে যাই, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি গুহা পথে গেলাম। তারপর ছাগলটি একা একা চলে গেল সিংহের কাছে। রাজা মশাই, গুহা মধ্যে আছেন আপনি? আমি গুহা মধ্যে আছি, তুই ভিতরে তাড়াতাড়ি করে চলে আয়। ছাগলটি কোনো কিছু না ভেবে সে তাড়াতাড়ি করে গুহা মধ্যে চলে গেল। কিছুক্ষণ বাদে শিয়ালটি বলে উঠলো, অনেকক্ষণ তো হয়ে গেল, এন্তরি তো ছাগল আসলো না, আমার অনেক চিন্তা হচ্ছে। আমারও তো অনেক চিন্তা হচ্ছে। হরিণ বোনকে এখন পাঠিয়ে দিই, হরিণ বোন যে দেখে আসবো কি অবস্থা। ভাল্লুকের কথা শুনে হরিণটি সিংহের গুহার দিকে যেতে লাগলো। হরিণটি কিছু না বললে সিংহের গুহায় ঢুকে পড়লো। হরিণটি ঢোকার লগে লগে সিংহ হুঙ্কার করলো। অনেকক্ষণ হয়ে গেছে, এন্তরি হরিণটি আসতেছে না। তাই বালকটি বলল, হরিণটি তো এখন পর্যন্ত আসলো না। আমি যে দেখি টুনটুনি পাখিকে নিয়ে যাই। টুনটুনি, তাড়াতাড়ি চলো, তুমি আর আমি যাই। তারপর টুনটুনি পাখি আর ভাল্লুক যেতে লাগলো সিংহের গুহার দিকে। টুনটুনি আর ভালুক সিংহের গুহার ওখানে যে ভালুকটি বলল, টুনটুনি, তুমি এখানে থাকো, আমি আগে ভিতরে যাই। ভিতরে দেখি কি পরিস্থিতি, যদি কোনো গড়বড় হয় তুমি শিয়ালকে যে সব কথা বলবা। টুনটুনি সিংহের গর্জন শুনে সেখান থেকে উড়ে চলে যেতে লাগলো। টুনটুনি সমস্ত কথা শিয়ালকে এসে সবকিছু বলতে লাগলো। তাহলে এইসব ব্যাপার, এই সিংহ বেটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। এদিকে সিংহ অনেকদিন ধরে খেতে খেতে অনেক মোটা তাজা হয়ে যায়। যাক, আমি ভালো একটা বুদ্ধি বের করছি। এভাবে প্রত্যেকটা দিন চলতে লাগলে আমি অনেক শক্তিশালী হব। আসলে সিংহের কোনো কিছু হয় না, তিনি অসুস্থ হওয়ার ভান করছে।
এদিকে শিয়ালটি ভাবতে লাগলো এই বেটা সিংহকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। এই সিংহ তো আমাদের বন্ধু বান্ধবকে খেয়ে ফেলেছে, কখন জানি আমাদেরকে এসে খেয়ে যায়। এদিকে শিয়ালটি এরকম ভাবতে লাগলো আর সে সেখান থেকে চলে যেতে লাগলো। শিয়াল যেতে যেতে টুনটুনি পাখির সাথে দেখা হলো। টুনটুনি পাখি শিয়ালকে বলল, শিয়াল মামা কোথায় গেছো, আমাকে একটু নিয়ে যাও। সিংহের গুহার দিকে গেতাছি, তাহলে তাড়াতাড়ি করে আমার সাথে আয়। শিয়াল আর টুনটুনি পাখি আসে সিংহের গুহার এখানে। সিংহের গুহার এখানে এসে দেখে গুহার ভিতরে অনেকটি পায়ের ছাপ, কিন্তু ফিরে আসার কোনো পায়ের ছাপ নেই। শিয়াল আর টুনটুনি পাখি ডিরেক্ট চলে গেল সিংহের গুহার ভেতরে। কি রে শিয়াল, তুই আর টুনটুনি পাখি মিলে আমার গুহার ভেতরে কি চাস বল? মহারাজ, আপনার কাছে কিন্তু আমার বন্ধুরা এসেছিল, কিন্তু আর কখনো ফিরে নেই আপনার গুহার থেকে। আমার গুহার ভেতর কোনো পশু পাখি আসেনি, তোরা কি আবল তাবল বলতাছ? কিন্তু মহারাজ, আমরা যে সময় গুহার ভিতর ঢুকলাম তখন থেকে পায়ের ছাপ, কিন্তু ফেরার পায়ের ছাপ নাই, তার মানে পশু পাখি আপনার ওখানে এসেছিল। তাহলে তোরা জেনে গেলি আমি কোনো অসুস্থ না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে তোরা। আমি তাহলে তোমারে এক শর্তে মাফ করতে পারি, আপনি এই জঙ্গল থেকে চলে যান চিরদিনের জন্য। সিংহ মন খারাপ করে সেই জঙ্গল থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যায়, আর সিংহ সেই জঙ্গলে আর কোনোদিন ফিরে না।